আসসালামু আলাইকুম। আমি হ্যাপি সিদ্দিকি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপিটা একদম সম্পূর্ণ অন্য রকমের। আমরা সাধারণত বাসায় পোলাও অথবা বিরিয়ানি রান্না করি। অনেক সময় দেখা যায় যে কিছুর অংশ খাওয়ার পর কিছুটা বাড়তি থেকে যায়। তো তখন আমাদের মনে হয় এই অংশটা আমরা কি করব, ফেলে দিব বা কাকে কি করব। তো আজকে আমি দেখাবো এই বাড়তি পোলাও বা বিরিয়ানির অংশটা কিভাবে আমরা কাজে লাগাতে পারি। এই বাড়তি বা বেঁচে থাকা পোলাও বা বিরিয়ানি এগুলো দিয়ে কিভাবে মজাদার খিচুড়ি রান্না করা যায় তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই আয়োজনে আমার যা যা লাগছে, আমি এখানে নিয়েছি বিরিয়ানি। আমি গতকাল কিছু বিরিয়ানি রান্না করেছিলাম, তো খাওয়ার পর বাড়তি অংশটা রয়ে গেছে, সেই অংশগুলো আছে এখানে। আর নিয়েছি মুগ ডাল, আর হচ্ছে মসুরির ডাল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ, হলুদের গুঁড়ো, দারচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ, আর লাগছে তেল। আসুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। চুলায় আগে থেকে আমি একটি ফ্রাই প্যানে তেল বসিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেব তেজপাতা, দারচিনি, এলাচ আর হচ্ছে লবঙ্গ। এখন আমরা দিয়ে দিব মুগ ডাল আর মসুরের ডাল। দিয়ে দেব হলুদের গুঁড়ো, লবণ। লবণটা কম দিচ্ছি কারণ আমার এই বিরিয়ানির মধ্যেও লবণ আছে। রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা। আমি মশলার পরিমাণও কম দিয়েছি কেননা বিরিয়ানিটার মধ্যে যথেষ্ট পরিমাণে মশলা আছে, তো সেক্ষেত্রে সামান্য পরিমাণে মশলা দিলেই হয়ে যাবে। ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই খিচুড়িটা খুবই মজাদার হয় বন্ধুরা, আপনারা বাসায় ট্রাই করবেন। বাসায় একবার ট্রাই করে দেখবেন কেমন হয়, আমার কথাটা ঠিক আছে কিনা। এখন দেব কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে। ডালটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম পানি। দিয়ে দিলাম গরম পানি। এই খিচুড়িটা একদম ঝরঝরে হবে। এখন আমরা ঢেকে দেব। ফিরে আসব কিছুক্ষণ পর। ফিরে আসছি কিছুক্ষণ পর। ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা পোলাওটা ঢেলে দিব। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। বন্ধুরা,
আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে এভাবে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। আর এই রান্নার পুরো ডিসক্রিপশন আমার লিঙ্কে দেয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এখন আমরা ঢেকে দিব 10 মিনিটের জন্য। নিচে একটা তাওয়া দিয়ে দিলাম, এটা দেওয়ার ফলে নিচে আর লেগে যাবে না, আর খিচুড়িটাও ঝরঝরে হবে। আমরা ফিরে আসব 10 মিনিট পর। ফিরে আসছি 10 মিনিট পর। উল্টিয়ে দিতে হবে। দেখেছেন বন্ধুরা, একদম ঝরঝরে হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, কেমন হয় আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। এর সাথে যদি থাকে একটু শুটকির ভর্তা বা বেগুনের ভর্তা, অসাধারণ লাগবে খেতে। ডালটাও সেদ্ধ হয়ে গেছে। হয়ে গেল আমার বেঁচে যাওয়া পোলাও অথবা বিরিয়ানি দিয়ে ঝরঝরে খিচুড়ি। আশা করি বাসায় ট্রাই করবেন। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।